মোহাম্মদ তফিজ উদ্দিনের এক আধ্যাত্মিক মহাকাব্যের গল্প সরিষার দানা। না টেনে দেখুন। একজন কৃষক ও এক অদৃশ্য কণ্ঠ। কৃষক: এই দানাগুলো ছোট, কিন্তু এদের বুকের ভেতর এক পৃথিবী আছে। আমি এই মাটিতে ৩০ বছর চাষ করেছি, ধান, গম, ডাল আর এই সরিষা। কখনো ফসল মেলে, কখনো মেলে না, কিন্তু আমি শিখেছি মাটি কেবল ফসল দেয় না, সে মানুষও গড়ে। মাটি তোমাকে বুঝতে হলে তোমাকে তার মতো নরম হতে হয়। যে মানুষ নম্র, তার ভেতরেও চাষ হয় প্রেমের। কুরুনি: তুমি মাটিতে প্রেম দেখো, কিন্তু আকাশে দেখো না কেন? কুরুনি চমকে: তুমি কে? তুমি যার জন্য মাটি খুঁড়ো, সেই আমি। কুরুনি: আল্লাহ? আমি সেই আলো যা তোমার হৃদয়ের জমিতে চাষ হয়। তুমি প্রেম ফলাও, কিন্তু জানো কি প্রেমের বীজ কোথা থেকে আসে? কুরুনি: জানি না, তবে আমি দেখি প্রেমও সরিষার দানার মতো, ছোট, তুচ্ছ, কিন্তু তার ভেতর এক মহাবিশ্ব ঘুমিয়ে থাকে। মানুষ ভাবে বীজ মানে শুধু জন্ম, কিন্তু আমি বলি বীজ মানে মৃত্যু। কুরুনি: মৃত্যু? হ্যাঁ, যে দানা মাটিতে পড়ে সে নিজের অস্তিত্ব মিশিয়ে দেয় মাটিতে। তবেই সে গাছ হয়, ফুল হয়, তেল হয়, আলো জ্বালে। তোমার মনের সরিষার দানাও তাই। তুমি যদি নিজের অহং মাটিতে মিশিয়ে দাও, তবেই তোমার হৃদয়ে আলো উঠবে। কুরুনি চোখ বন্ধ করে: তাহলে সত্যিকারের ফসল হয় আত্মসমর্পণে? হ্যাঁ কুরুনি, দুনিয়ার মাটি শুধু গম ধরে না, ধরে আত্মা। কুরুনি: হে প্রভু, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? যে ফসল তুমি চাও তা হয়তো তোমার জন্য নয়। তুমি যেটা দাও সেটাই তোমার প্রকৃত ফল। কুরুনি: মানে? যখন তুমি কারো প্রতি দয়া করো, যখন কাউকে মিথ্যা বলো না, যখন মাটির মতো নরম হয়ে কারো কান্না মেনে নাও, তখন তোমার অন্তরে নতুন চারা গজায়। কুরুনি: তাহলে আমার জীবনের উদ্দেশ্য চাষ নয়, চাষাবাদের মতো মানুষ হওয়া। ঠিক তাই, যে নিজেকে চাষ করে সেই পৃথিবীর সবচেয়ে উর্বর মানুষ। সূর্যাস্ত: কৃষক মাটিতে সরিষার দানা ছড়িয়ে দেয়। কুরুনি: এই সরিষার দানা হয়তো কেউ দেখবে না, কিন্তু প্রতিটি দানায় আমার বিশ্বাস রোপণ করা হলো। আমি জানি যে ভালোবাসা আমি বপন করেছি তা একদিন কারো চোখে আলো হয়ে ফুটবে। কুরুনি: সরিষার দানার মতো ছোট বিশ্বাসই একদিন পৃথিবীকে সুবাসিত করে তোলে। কৃষক ধীরে ধীরে মাথা তুলে তাকায়। আকাশের আলো নেমে আসে তার মুখে। কুরুনি: মাটি ছিল শিক্ষক, দানা ছিল শিষ্য, আর তুই ছিলি সেই পাঠ যেটা আমি এখন বুঝলাম। আলো ধীরে নিভে যায়, বাতাস বয়ে যায় সরিষার ক্ষেতের মধ্য দিয়ে, পর্দা নামে। বার্তা: সরিষার দানা যত ক্ষুদ্রই হোক, তার ভেতর জীবন লুকানো থাকে। তেমনি মানুষের হৃদয়ে যত ছোট বিশ্বাসই থাকুক, তাই একদিন পৃথিবীকে আলো দিতে পারে। সরিষার দানা যত ক্ষুদ্রই হোক, তার ভেতরই জীবন লুকানো থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন।